এই পাথরটা আজ পর্যন্ত যে এখান থেকে সরিয়ে আর একটা জায়গায় রাখবে এটাও কিন্তু কেউ পারেনি। আজ পর্যন্ত যারা এই পাথরটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরই নাকি বড় ধরনের ক্ষতি হয়েছে। সবাই এসে এসে গোসল করতেছিলাম, আচ্ছা। কাপড় চোপড় ধুচ্ছিল। দুটা ছেলেও মারা গেছে, ছোট বাচ্চা মারা গেছিল, পানি মারা গেছে। এখানে নাকি একটা সময় হাজার হাজার কোটি টাকার যে গুপ্তধন সেগুলো নাকি ভেসে উঠতো। এই মাজারের ভিতরে আমি যতই যাচ্ছি ততই কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। এখানে দেখেন দুই পাশে কিন্তু এই পাশে এবং ওই পাশে প্রায় 10টা 20টার মতো কিন্তু এখানে চুলা ফেলানো আছে, যে চুলাতে নাকি সারা দিন ব্যাপী কিন্তু রান্না বান্না হয়। আর কে কোথা থেকে দান খয়রাত করতেছে এটা নাকি কিছু বোঝাই যায় না। অনেকে বলে জিনেরাও নাকি এর মুরিদ হয়ে তারাও কিন্তু এখানে অনেক কিছু দেয়। ভিউয়ার্স, এই যে এই গ্রামেরই যে কিছু ভাই কিন্তু তারা আমাকে নিয়ে আসতেছে। এই জায়গাগুলোতে কিন্তু আমি একাই কখনোই আসতে পারতাম না, ওনারাই কিন্তু নিয়ে আসতেছে। এই যে দেখেন এখন কিন্তু এই দরজা দিয়ে কিন্তু আমরা এই যে ঢুকে গেলাম। এই যে দেখেন এলাকার যে স্থানীয় ভাইয়েরা আছে, আমি ভিডিও করতে আসছি, ওনারাই বললো যে ভাই এখানে চলেন, এখানে অলৌকিক একটা পাথর রয়েছে, সেই পাথরটা আপনাকে দেখে নিয়ে এসি, যে পাথরটা আজ পর্যন্ত কেউই কিন্তু নিয়ে যেতে পারেনি। আচ্ছা, এই পুকুরে নাকি অলৌকিক ঘটনা ঘটে? হ্যাঁ, অলৌকিক ঘটনা ঘটে। ওই যে তখন আপনাকে ওখানে একজন শোনাইলো, হ্যাঁ, এই পুকুরের ঘটনা। আচ্ছা, প্রস্রাব করছে, হ্যাঁ, ওইটা এই পুকুরের ঘটনা। এই পুকুরের ঘটনা। আবার আরেকটা ঘটনা আছে, এখানে একজন মহিলা আচ্ছা কাপড় ধুতে ধুতে মারা গেছিল। আচ্ছা, আমাদের পাড়ারই। আচ্ছা, আমার বড় ভাই হয় সম্পর্কে, মাগুর ভাইয়ের মা ছিল। হঠাৎ ওনার হাতে কাপড়ের মাঝে পাতিল একটা বের হয়। আচ্ছা, সোনার পাতিল। সোনার পাতিল বের হয়, সোনার পাতিল। আচ্ছা। উনি ওইটা দেখে কাপড়টা আবার ফালাই দিয়ে চিৎকার দিয়ে দৌড় দিছে। আচ্ছা। পরবর্তীতে এলাকাবাসী সবাই যখন জানাজানি হয় বিষয়, আচ্ছা, তখন আমি আমার বাবা আসছি, আসে পরে নামছি, নামে একটু দুঃসাহসী, আসলে এটা বলা ঠিক না। আচ্ছা, আমরা খোঁজাখুঁজিও করছিলাম, আচ্ছা, যে যদি ডাবর পাই কপাল যদি খুলে যায়। আচ্ছা, এরকম একটা বিষয়। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে অদৃশ্য হয়ে গেছে, না ওটা আর পাওয়া যায়নি কখন, আর কেউ ঠেকেও নি, কেউ দেখেও নি। ভিউয়ার্স, এই যে দেখেন আমি এখন যে পুকুরের যে শান বাঁধানো ঘাটে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা অলৌকিক পুকুর। দেখতে সাধারণ মনে হলেও এটা কিন্তু এই পুকুরটায় রয়েছে রহস্যে ঘেরা ইতিহাস। এখানে নাকি একটা সময় হাজার হাজার কোটি টাকার যে গুপ্তধন সেগুলো নাকি ভেসে উঠতো। এখানে অনেকে আছে যে এই পাড়ারই এই কিছু গুপ্তধন তারা দেখছে, দেখার পরে কিন্তু তারা বেহুশ হয়ে মারা গেছে। এছাড়াও এই পুকুরের পানিতে নাকি আজ পর্যন্ত কেউ এখানে প্রস্রাব করতে পারে না। এখানে বলা হচ্ছে যে এর আগে নাকি 2 জন এখানে পানিতে প্রস্রাব করেছিল, তাদের নাকি রাতের আধারে তারা নাক মুখ দিয়ে রক্ত উঠে নাকি মারা গেছে। ইভেন একজন আর কিন্তু যে প্রস্রাব করছে সে কিন্তু তার ওই প্রস্রাবের দ্বার দিয়েও নাকি রক্ত বের হয়ে আসছে। এইরকমও নজির কিন্তু রয়েছে। এই যে দেখেন শান বাঁধানো কিন্তু একটা পুকুর, আশেপাশে যে অন্যান্য পুকুরগুলো দেখে আসলাম সেই পুকুরগুলো কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এই পুকুর নাকি শুকায় না, এইভাবেই নাকি থাকে এখানে। এই পুকুরের পানিতে মানুষজন খুব একটা যে এমনি হয়তো কাজকর্ম করে, কিন্তু যে হয়তো যে অন্যান্য যে হয়তো প্রস্রাব করা বা এ জাতীয় করা এইগুলো কিন্তু করে না। যারাই আজ পর্যন্ত প্রস্রাব করেছে তাদেরই কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। ভিউয়ার্স, এই মাজারের ভিতরে আমি যতই যাচ্ছি ততই কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি। এখানে দেখেন দুই পাশে কিন্তু এই পাশে এবং ওই পাশে প্রায় 10টা 20টার মতো কিন্তু এখানে চুলা ফেলানো আছে, যে চুলাতে নাকি সারা দিন ব্যাপী কিন্তু রান্না বান্না হয়। আর কে কোথা থেকে দান খয়রাত করতেছে এটা নাকি কিছু বোঝাই যায় না। অনুষ্ঠানের যখন সময় হয়ে আসে সেই সময়টাতে নাকি প্রচুর দান খয়রাত এখানে আসে, এর মুরিদরা এখানে দেয়। অনেকে বলে জিনেরাও নাকি এর মুরিদ হয়ে তারাও কিন্তু এখানে অনেক কিছু দেয়। দূর দূরান্ত থেকে সারা বাংলাদেশ থেকে নাকি প্রচুর পরিমাণে দান খয়রাত এখানে আসে। এলাকাবাসীর ওইভাবে তেমন কিছু চাঁদা মাদা কিছুই দিতে হয় না, কিন্তু এগুলোতে সারা দিনব্যাপী রান্না হয়। হাজার হাজার মানুষ নাকি তাদের এখানে খাওয়া দাওয়া করে। কোন জায়গা থেকে দানগুলো আসতেছে এইগুলো সঠিকভাবে কিন্তু বোঝাও যায় না, এত পরিমাণ দান খয়রাত কিন্তু এখানে আসে। এই যে মাজার, সেই মাজারে কিন্তু এখন আমরা যাচ্ছি। ওই মাজারের
ভিতরেই কিন্তু সেই পাথরটা রয়েছে, সেখানেই কিন্তু এখন আমি যাচ্ছি। এই যে দেখেন যে মাজারটা দেখতে পাচ্ছেন, অলৌকিক একটা মাজার, সেই মাজারের একদমই গেটে কিন্তু আছি। এই যে এখানে আমার সঙ্গে 3টা ভাই আসছে, এই ভাই এবং ওই ভাইরা। তো ওনারা বলতেছে যে ভাই আমরা যাব না, আমরা এখনও পাক পবিত্র হইনি, ওনারা ভিতরে যেতে চাচ্ছে না। এই চাচাকে বলতেছে যে আপনি একটু নিয়ে যান। এটা কি ধরনের যে রহস্যজনক স্থান, এলাকার লোকজন কিভাবে যে এখানে মান্যগণ্য করে, সেটা আমি এখানে না আসলে কিন্তু বুঝতে পারতাম না। এটা অনেক রহস্যজনক স্থান। এই যে সবাই কিন্তু জুতা খুলে কিন্তু এখানে প্রবেশ করলো। এই যে হ্যাঁ দাদা আসেন। এই যে আমিও কিন্তু এই মাজারে চলে আসলাম। দেখেন এটা একটা মাজার কিন্তু। তো চৌধুরী এবং জজ সাহেব এখানে আছেন, ওনারা হচ্ছে বাবা ছেলে। তাদের অলৌকিক কিছু নিদর্শন এখানে রয়েছে। তাদের হাত ধরে এখানে প্রচুর লোক এখানে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এবং এটা কিন্তু তাদের বাড়ির ভিতরে। এই যে দেখেন বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়েছে, এটা হচ্ছে খেজুর গাছ রয়েছে, আর এইটা কিন্তু তাদের মাজার। আর মাজারের ভিতরেই তারা শায়িত আছেন। আর উপরে দেখেন ওই যে মাজারের অনেক বড় একটা গম্বুজও বানানো হয়েছে। মাজারটা কিন্তু খুবই সুন্দর, পরিপাটি, সুশীতল জায়গায় কিন্তু এই মাজারটা করা হয়েছে। আর এই যে এখানে কিন্তু অনেক ফুল ফলের গাছ কিন্তু এইগুলো লাগানো হয়েছে। আমি এখন যে কবরটা দেখাবো আপনার, কবরটাও কিন্তু একটু বড়, স্বাভাবিকের চেয়ে অনেক বড় কবর কিন্তু। দেখেন ওই যে বাবা এবং ছেলে দুই পাশে দুইজন কিন্তু শায়িত আছেন, ওই পাশে একটা আর এই পাশে একটা, অনেক বড় কিন্তু দুটা কবর। এবং দেখেন এই কবরটা হচ্ছে যে আমাদের যে স্বাভাবিক যে মানুষগুলো রয়েছে তাদের সাথে কিন্তু অনেক বড় বড় কবর, কিন্তু মোটামুটি 7 থেকে 8 হাতের মতো যে কবরটা, সেই কবর কিন্তু এখানে, এই কবরগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু মাজার শরীফ করা হয়েছে। এই মাজারে প্রবেশের যে দরজা, আর এই যে দরজার পাশে কিন্তু এখানেও লিখে দেওয়া হয়েছে যে এই মাজারে কেউ কোনো টাকা পয়সা দিবেন না। তার মানে এখানে কোনো দান খয়রাত এইগুলো ওইভাবে চলে না। কারণ এখানে আসবেন, মাজারের মুরিদ হবেন, আপনি কোনো টাকা পয়সা এখানে লাগবে না। দান খয়রাত তারা এইভাবে চায় না। সচেতন করার জন্য কিন্তু এইভাবে লিখে রাখা হয়েছে যে কোনো টাকা পয়সা বা দান খয়রাত এইগুলো করবেন না। এই যে এই একটাই আছে ভিউয়ার্স, দেখেন এই যে অলৌকিক একটা পাথর, সেই পাথরটা কিন্তু এখানে রয়েছে। এই পাথরটা কিন্তু এই মাজারে কতদিন থেকে আসে কেউ বলতে পারে না, কিন্তু এই পাথরটা কিন্তু এখান থেকে কেউ আবার নিয়েও যেতে পারে না। অলৌকিক একটা পাথর। এই যে যে অলৌকিক যে পাথরটা রয়েছে, আমি এখন কিন্তু এই পাথরের সামনেই বসে আছি। তো এই পাথরটা যুগ যুগ ধরে এখানেই পড়ে আছে। এই পাথরটা কবে কোন জায়গা থেকে এখানে আসছে এর কিন্তু সঠিক ইতিহাস কিন্তু কেউই বলতে পারে না। কিন্তু এই পাথরটা আজ পর্যন্ত যে এখান থেকে সরিয়ে আর একটা জায়গায় রাখবে, এটাও কিন্তু কেউ পারেনি। এখানে যুগ যুগ থেকে কিন্তু এই পাথরটা এইভাবেই পড়ে আছে। এই পাথরটা কেউ নিয়েও যেতে পারে না। আজ পর্যন্ত যারা এই পাথরটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদেরই নাকি বড় ধরনের ক্ষতি হয়েছে, কেউ নাকি নাক মুখ দিয়ে রক্ত উঠে মারাও গেছে। এই পাথরটা কিন্তু কেউ এখান থেকে নিয়ে যেতে পারে না।